রিয়ালের ভিনি ব্রাজিলের হবে কবে, কিংবা ক্লাবে যে ভিনিকে আমরা দেখে অভ্যস্ত, ন্যাশনাল টিমে কেন অন্য এক ভিনিকে দেখি? এ যেন ভিনির ছায়া। এই যে একটা অ্যালিগেশন, ক্লাবে ভালো খেলে, জাতীয় দলে একদম তার ছায়ারূপে থাকে, এটা শুধু ভিনির জন্য না। আপনি মেসি থেকে রোনাল্ডো, অনেক বড় বড় গ্রেডদের দেখবেন, তারা তাদের ক্যারিয়ার শুরুর দিকে কিংবা বড় একটা সময় এই কথাটা শুনেই আজকে তারা এই পর্যায়ে এসেছে। সম্ভবত নেইমারের ক্ষেত্রেই এই কথাটা কখনো হয় নাই, কারণ যখনই ব্রাজিলে হলুদ জার্সিতে নেইমার খেলছে, সে অনবদ্য এক নেইমার। আর এই ব্যাপারটাই ব্রাজিল ফ্যানরা স্টিল মিস করে, যে কেন নেইমার নাই, বা তারা এখনো নেইমারকে চায় এই একটা কারণেই। যদিও ভিনি তার শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে যেভাবে খেলেছে, সম্ভবত ব্রাজিল ফ্যানরা এই ভিনিকেই তারা চাচ্ছে। আপনি ক্লাবে সেই অনবদ্য ভিনি, রিয়ালের লেফট সাইডে যে ভিনিকে আমরা দেখি অভ্যস্ত, ভিনির ডেবিউর পর সম্ভবত এই প্রথম আমরা ওই ভিনির একটা ঝলক দেখলাম ন্যাশনাল টিমে। যদিও এখানে যে শুধু ভিনির কৃতিত্ব তা না, আপনার কোচ জরিবালের কৃতিত্ব যেন অনেক বেশি। আগের ম্যাচে পাকুয়েতা যে বলটা রাফিনাকে দিত, এই পাকুয়েতা এই ম্যাচে সেভাবে বলটা দিছিল আপনার ভিনিসিয়াস। যে জিনিসটা আমরা ক্লাবে দেখি, যে লেফট সাইডে এমন কেউ থাকে যার জন্য ভিনির খেলাটা অনেক সহজ হয়ে যায়। ভিনি যে লেফট সাইডে খেলে খুব ভালো খেলবে এমন না, তার একদম সাপোর্ট দরকার, যেটা লেফট ব্যাক থেকে আমরা রিয়ালে দেখি সবসময় সে পায়। এই প্রথম ব্রাজিল ন্যাশনাল টিমে হয়তোবা ভিনি পেয়েছে, যার জন্য এভাবে ভিনি ঝলক দেখিয়েছে। ব্রাজিলের ব্রুনো অলরেডি তো বলে দিয়েছে যে কলম্বিয়া তাদের জন্য একটা পাথরের মতো। আপনি ভাবতে পারেন ফুটবলে পাথর কেন? তো ব্রাজিল যদি এই ম্যাচে না জিততে পারে, তাহলে অবশ্যই তারা রানার্স আপ হয়ে পরের রাউন্ডে যাবে, যেখানে তাদেরকে মুখোমুখি হতে হবে উরুগুয়ের সাথে। তো উরুগুয়ের বর্তমান যে ফর্ম, অবশ্যই কোনো দল চাবে না একদম শুরুর দিকে এরকম একজন টাফ কম্পিটিটরের সাথে দেখা হোক, তাদের সাথে সেমিফাইনাল, ফাইনাল, মানে একটা পর্যায়ে গিয়ে দেখা হলে যেটা খুব ভালো হয় কোনো টিমের জন্য। তো আর ব্রাজিলের যে ব্যাপারটা, ব্রুনোর এই কথাটা আরও একটা ব্যাপারে বা আরও একটা ব্যাপারটার সাথে জড়িত, যে ব্রাজিলের মতো একটা টিম কেন সেকেন্ড হয়ে পরের রাউন্ডে যাবে? এটা তো ব্রাজিলের সাথে যায় না। ব্রাজিলের সেই হলুদ জার্সি, সেই যে একটা প্রাইড, সেই যে একটা গর্বের বিষয়, তো ব্রাজিল কেন রানার্স আপ হয়ে পরের রাউন্ডে যাবে? এটা হয়তো বা ব্রাজিলের খেলোয়াড়রা মানতে পারছে না। তো কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের এই জয়টা খুব দরকার। যদিও এবারের কোপায় সবচেয়ে ভালো যে তিনটা দল খেলছে, আপনি এখানে আর্জেন্টিনাকে ধরতে পারেন, তারপর কলম্বিয়াকে ধরতে পারেন এবং উরুগুয়ে। তো কলম্বিয়ার এবারের কোপা রানটা খুব ভালো যাচ্ছে। তাদের হামেস রদ্রিগেজ, যে হামেসকে আমরা দেখে অভ্যস্ত সেই 14, 15, 16 দিকে, সেই হামেস যেন তার শেষ ক্যারিয়ারের শেষ লগ্নে আবারও তার পুরনো রূপে ফিরে আসছে। তো কলম্বিয়া ভার্সেস ব্রাজিল টিম, বা কলম্বিয়া ভার্সেস ব্রাজিল খুব যে জমজমাট হবে অবশ্যই সেটা সবাই চায়। কলম্বিয়ার সাথে ব্রাজিলের আরও অনেক হিসাব নিকাশ যেন বাকি থাকে। সেই যে 14 সালের নেইমারের সেই ইনসিডেন্ট, যার পর জার্মানির বিপক্ষে সেই কালো রাত। তো 14 সালে ব্রাজিল যেভাবে বিশ্বকাপটা শুরু করেছিল, নেইমারের প্রথম বিশ্বকাপ, এরপর নেইমারের সেই ইনসিডেন্টের জন্য নেইমারের যে ক্যারিয়ারে প্রথম যে ধাক্কাটা, তো সেই ম্যাচটাও কিন্তু এই কলম্বিয়ার বিপক্ষেই ছিল। তো ব্রাজিলের জন্য কলম্বিয়া প্রত্যেকটা ম্যাচই যেন কোনো না কোনো ঘটনা হয়ে থাকে। ইভেন কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলে যে শেষবার দেখা হয়েছিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে, সেখানেও ব্রাজিল 2-1 গোলে ম্যাচ হেরেছিল। আগামীকালের ম্যাচ ব্রাজিল যে একদম ফার্স্ট হওয়ার জন্য খেলবে এমনও না, অনেক হিসাব নিকাশ আছে। ভিনিসিয়াসের শেষ যে কোনো আন্তর্জাতিক কম্পিটিটর ম্যাচে কোনো অ্যাসিস্ট কিংবা গোল ছিল প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে, সেটাও ছিল এই কলম্বিয়ার বিপক্ষে। তো ভিনিসিয়াস অবশ্যই যাবে সেই ব্যাপারটা ফিরিয়ে আনতে। ইভেন যে ভিনিকে দেখার জন্য ব্রাজিল ফ্যান অপেক্ষা করতেছিল, সেই ভিনি অবশ্যই যাবে না একটা ম্যাচের জন্যই পারফর্ম করে বসে থাকতে। ভিনিসিয়াস যাবে এবারের কোপা আমেরিকাটা ব্রাজিলকে তুলে দিতে। যদি ভিনি ব্যালন ডিওর জিততে চায়, তো ব্রাজিলের কোপা জেতাটা খুব জরুরি। ক্লাবের ভিনি ব্রাজিলে জাস্ট এক ম্যাচের জন্য যেন না আসে, এটা সবাই চায়। তো ভিনিসিয়াস তার এই যে ক্লাবের ফর্মটা ন্যাশনাল টিমে আনা, কিংবা ফাইনালি আমরা দেখতে পারলাম হলুদ জার্সিতেও ভিনিসিয়াস দুর্দান্ত, এটা অব্যাহত থাকুক। ভিনিসিয়াস যদি আসলেই ব্যালন জিততে চায়, তো কোপা আমেরিকাটা অবশ্যই ব্রাজিলের জিততে হবে। তো আগামীকালের ম্যাচে কি হতে পারে, কিংবা ব্রাজিলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচে ভিনি কতটুকু জ্বলে উঠতে পারে, সেটাই এখন দেখার বিষয়।